বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং পাক পবিত্র বস্তু, ব্যক্তি, কাজ, কথাকে ভালোবাসেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি পাক পবিত্র, সবচেয়ে বেশি সৎকর্মশীল, সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা। আজকের দর্শ হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদের দ্বিতীয় পর্ব, যার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাক পবিত্র এবং পাক পবিত্র ভালো কথা, কাজ, বস্তু কে তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন, এই বিষয়টি। আর এই বিষয়টি বলতে গিয়ে লেখক তিনটি জগতের কথা বলেছেন। একটি জগৎ হচ্ছে নিছক খালেস পাক পবিত্র, আর একটি হচ্ছে একবার নিছক খালেস অপবিত্র খবিস নোংরা, আরেকটি হচ্ছে ভালো মন্দের সংমিশ্রণ। আরেকটি জগৎ হচ্ছে পাক পবিত্র এবং না পাক নোংরার সমষ্টি, যেটা একেবারে খালেস নিছক পাক পাক পবিত্র জগৎ, সেটা হচ্ছে জান্নাত, জান্নাতের জগৎ, যা আল্লাহ পাক মুমিন সৎকর্মশীলদের জন্য তৈরি করেছেন, আল্লাহ ভীরুদের জন্য তৈরি করেছেন। আর যেটা একেবারে নোংরা নিকৃষ্ট খবিস, আর খবিসরাই সেখানে বসবাস করবে, নোংরারাই বসবাস করবে, অপবিত্ররাই বসবাস করবে। যাদের কথা, কাজ, আকীদা অপবিত্র ছিল তারাই বসবাস করবে, সেটা হচ্ছে জাহান্নাম। আর যে জগৎটিতে ভালো মন্দ দুটোই আছে, ভালো কথা, কাজ, ব্যক্তি, বস্তু আছে, আর মন্দ কথা, কাজ, মন্দ ব্যক্তি, বস্তু আছে, সেই জগৎটা হচ্ছে আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ, দুনিয়া, ইহকাল। এ দুনিয়াতে ভালো মানুষও আছে, মন্দ আছে, তাই না? ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে, উপকারীও আছে, অপকারী আছে, ভালো খাদ্য পানীয় আছে, মন্দ খাদ্য পানীয় আছে, হ্যাঁ, ভালো কথা কাজও আছে, মন্দ কথা কাজও আছে। এই দুনিয়া হচ্ছে ভালো মন্দের সংমিশ্রণ। লেখক বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে ইখতাসাল্লাহু নাফসাহু বিত-তাইয়্যিব, আল্লাহ পাক নিজেকে পাক পবিত্রতার সাথে খাস করেছেন। তিনি পাক পবিত্র, সুতরাং তিনি পাক পবিত্র বস্তু, ব্যক্তি, কাজ, কথাকে পছন্দ করেন, সেগুলিকে আল্লাহ পাক ভালোবাসেন, সেগুলির ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেন। আর যেসব হচ্ছে নোংরা কথা, কাজ, নোংরা আমল, নোংরা আকীদা, খবিস, সেগুলির ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি নির্ধারিত রেখেছেন। লেখক তারপরে বলছেন ওয়াল মাকসুদ আন্নাল্লাহ ইখতারা মিন কুল্লি জিনসিন আতিয়াবাহ। এই অধ্যায়ে আমার উদ্দেশ্য হচ্ছে
এ কথা বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তু থেকে যেটা সবচাইতে উত্তম ভালো সেটাকে তিনি চয়ন করেছেন, বাছাই করেছেন। প্রত্যেক বস্তু থেকে কথার ক্ষেত্রে ভালো কথাকে আল্লাহ পছন্দ করেছেন, কর্মের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ভালো কর্মকে আল্লাহ বাছাই করেছেন, পছন্দ করেছেন, ব্যক্তির ক্ষেত্রে ভালো ব্যক্তিদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন, মনোনীত করেছেন। বস্তুর ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে ভালো খাদ্যকে আল্লাহ পাক পছন্দ করেছেন, হালাল করেছেন। নোংরা খবিস যেগুলি ইহকাল পরকাল ক্ষতি করে, মানুষের শরীর, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি বিভিন্ন কিছুর ক্ষতি করে, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। প্রত্যেক বস্তু থেকে, প্রত্যেক জিনিস থেকে যেটা উত্তম সেটাকে আল্লাহ পাক বাছাই করেছেন, মনোনীত করেছেন। সুতরাং ফাখতাসাহুম লিনাফসিহি, আর তারপরে সেটাকে নিজের জন্য খাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হচ্ছে উত্তম, গায়রুল্লাহর ইবাদত হচ্ছে মন্দ, আল্লাহ পাকের ইবাদত হচ্ছে ভালো, তাইয়্যিব, পাক পবিত্র। আর আল্লাহ পাকের সাথে শরীক করা, শিরক, কুফরি, এ হচ্ছে খবিস, নোংরা। ফাইন্নাহু সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবুন লা ইউহিব্বু ইল্লা তাইয়্যিব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাক পবিত্র, সুতরাং তিনি একমাত্র পাক পবিত্র বস্তুকেই, কথাকেই, কাজকেই, ব্যক্তিকেই ভালোবাসেন। এই কথাটি একটি হাদিস থেকে নেওয়া হয়েছে, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তিনি ভালো। লা ইয়াকবালু, আল্লাহ পাক কবুল করেন না, গ্রহণ করেন না, ইল্লা তাইয়্যিবান, তবে কি গ্রহণ করেন? যেটা ভালো, যেটা কথা ভালো ওটা কবুল করেন, ওটার উপর আল্লাহ পাক নেকি দেন, প্রতিদান দেন, ওটার উপর খুশি হন। যেটা মন্দ কথা আল্লাহ কবুল করেন না, অসন্তুষ্ট হন। ওই রকমই ভালো ব্যক্তিকে আল্লাহ পাক সাদরে গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস, বস্তু, ব্যক্তি, কথা, কাজকে ভালোবাসেন। ওয়ালা ইয়াকবালু মিনাল কওলি ওয়াল আমালি ওয়াস সাদাকাতি ইল্লা তাইয়্যিব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কথার মধ্য থেকে, কাজের মধ্য থেকে, দান খেরাতের মধ্য থেকে যেটা ভালো সেটাকে তিনি কবুল করেন। দান যদি আপনার নিকৃষ্ট দান হয় আল্লাহ কবুল করবেন না। কর্ম যদি আপনার খারাপ হয়, খারাপ আমল কবুল করবেন না। কথা যদি মন্দ হয় আল্লাহ পাক কবুল করবেন না, কিছু দেবেন না। কথা বলছেন কিন্তু আপনি গীবত, চুগলখড়ি, মিথ্যা, ধোঁকাবাজি, অশ্লীল কথা, গালিগালাজ, অকথ্য ভাষা, তো কথা আল্লাহ কবুল করবেন? আল্লাহ পাক এই খবিস কবুল করবেন না। খবিসের জন্য খবিস রেখেছেন আখিরাত, নোংরার জন্য নোংরা স্থান রেখেছেন। আল্লাহ পাক ভালোকে কবুল করেন। এইরকমই আমলের ক্ষেত্রেও যা বুঝতে পারছেন আলোচনা থেকে, বারবার একটি কথা বলছি না, সাদকার ক্ষেত্রে কেমন? সাদকার ক্ষেত্রে ভালোটাই কবুল করেন, মন্দ আল্লাহ কবুল করেন না। আপনার আল্লাহ পাক ইখলাস দেখেন যে আপনার এটা দান করার উদ্দেশ্য কি। যদি সততা থাকে অন্তরের, আল্লাহ সন্তুষ্টি থাকে, তাহলে সেটা হচ্ছে উত্তম। দুনিয়ার কোনো গরজ নিয়ে, স্বার্থ নিয়ে করেননি, তাহলে ওটা কবুল করেন। দুনিয়ার গরজ আল্লাহ কবুল করেন না যদি কিছু করেন, তাহলে ওই রকমের দান করতে গিয়ে সবচাইতে পচা, সড়া, নোংরা সেটা দান করলেন আপনি। ভাত খেয়ে দে উচ্ছিষ্ট হয়ে গেছে, এখন এটা আমরা খেতেও পারবো না, ব্যবহার করতে পারবো না, ফেলে দিতে হবে ডাস্টবিন, ওর চাইতে ভালো গরিবকে দিয়ে দিই। মাঝে মধ্যে এটা হইতে পারে যে ফেলার চাইতে ভালো কাউকে দিয়ে দেন, কিন্তু সব দিনে চিরকাল আপনি ওই রকম একেবারে যেটা আপনি নিজের জন্য মোটেই পছন্দ করেন না, আপনি নিজের ছেলে মেয়েদের জন্য মোটেই পছন্দ করবেন না, সেটা আপনি দান করবেন, আল্লাহ এরকম দান কবুল করবেন না। জামা কাপড় 5 বছর 7 বছর একটা জুব্বা পাঞ্জাবি পরে যখন এক ছিঁড়া ফাটা হয়ে গেছে অথবা ডিসকালার হয়ে গেছে, আর নিজের জন্য পছন্দ করতে পারছেন না, সেই সময় দান করছেন। আরে মাঝে মধ্যে একটু ভালোগুলো দান করেন, নতুনও দান করেন, না তার তৌফিক হয় না। তো দান খেরাতের ক্ষেত্রে আল্লাহ পাক পাক পবিত্র ভালোটাই কবুল করেন। চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
কখনো তোমরা নেকি পর্যন্ত পৌঁছতে পারবে না, মানে নেকি হাসিল করতে পারবে না, নেকি অর্জন করতে পারবেন না, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে এমন কিছু যা তোমরা নিজেদের জন্য ভালোবাসো। জুসগুলো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলো যে দিয়ে, হ্যাঁ একটা ক্লিনার বেচারা আছে, দিয়ে দিই ওকে, পানিটা এক্সপায়ার হয়ে গেছে দিয়ে দে, আল্লাহ কবুল করবেন? আপনি আসলে খাবেন না, পান করবেন না, সেই জন্য দিচ্ছেন, কবুল করবেন না। যেটা নিজের জন্য ভালোবাসো সেটা দান করতে হবে। আমাদের দেশে ওই রকমই শস্য খাদ্য দ্রব্য দান করার ক্ষেত্রে যেটা একবারে চিটা ধান, হ্যাঁ, যেটা খেতে স্বাদ লাগবে না, তিতা লাগবে, ওর চাল দিয়ে দে, ওটা দান করতে, আল্লাহ কবুল করবেন না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাহাবায়ে কেরামদেরকে এত সতর্ক করা হয়েছিল যে তোমরা তোমাদের আনসারী, তোমাদের খেজুর বাগান আছে, ওই খেজুরের মধ্যে থেকে যেটা একেবারে রদ্দি খেজুর, হ্যাঁ ডাউন কোয়ালিটির, হ্যাঁ পচা সরা খেজুর, পোকা হয়ে গেছে, ওইগুলো দান করবে, কোনো নেকি পাবে না, ভালোটা দান করবে। তারপরে লেখক বলছেন যে আমার এই কথা দিয়ে বোঝা গেল যে আল্লাহ পাক পাক পবিত্র, সুতরাং পাক পবিত্র কথা, কাজ, দান, খায়রাত, এমনকি ব্যক্তির ক্ষেত্রে যে পাক পবিত্র ব্যক্তি, ভালো ব্যক্তি, তাকে আল্লাহ পাক সাদরে গ্রহণ করে, এসব আল্লাহ গ্রহণ করেন। এর দ্বারা বোঝা গেল যে বান্দার মানে মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্যর লক্ষণ কি, চিহ্ন কি। ওয়াবিহাযা ইউলাম, এর দ্বারা জানা যায় উনওয়ানু সাআদাতিল আবদি ওয়া শাকাওয়াতিহি, বান্দার সৌভাগ্য কিসে আছে আর বান্দার দুর্ভাগ্য কিসে আছে। মানুষ ভাগ্যবান কখন হবে, ওর চিহ্ন কি? ওর চিহ্ন হচ্ছে ভালো কাজ যদি করে, ভালো কথা যদি বলে, ভালো চরিত্র গঠন করে, ভালো জীবন যাপন করে, তৌহিদি জীবন, ইমানি জীবন, সৎ জীবন যাপন করে, পাপের জীবন নয়, অন্যায়ের জীবন নয়, শিরক বিদআতের জীবন নয়, বিদিন বিধর্মিতার জীবন যাপন নাই, গরু ছাগলের মতো শুধু পেট নিয়ে চিন্তা আর যৌন চাহিদা নিয়ে চিন্তা আর গদি নিয়ে চিন্তা, এই 2-3টে চিন্তা ছাড়া কোনো চিন্তা নেই, এইরকম নাই। এরা খবিস, যাদের শুধু পেটের চিন্তা, খাই মিটে না, আর যৌন চাহিদার চিন্তা। সুতরাং হালাল হারাম কি, জেনা, নিজের স্ত্রী আর অপরের মেয়ে, কোনো পার্থক্য নেই। আর কেমন করে ওপরে উঠবো, সে কারো ক্ষতি হোক, কাউকে খুন করা হোক, আর দুনিয়া ধ্বংস করা হোক, জাতি ধ্বংস করা হোক, জাতির ধন সম্পদ লুটপাট হোক, যা কিছু হোক না কেন, এরা খবিস। এর দ্বারা এরা হতভাগা। এতে বোঝা যায় আমার এই আলোচনা থেকে যে বান্দার সৌভাগ্য কিসে আছে। বান্দার সৌভাগ্য আছে যে বান্দা যেন ভালো হয়, বান্দার কথা ভালো হয়, কাজ ভালো হয়, আকীদা ভালো হয়, ঈমান ভালো হয়, হ্যাঁ আমল ভালো হয়, আখলাক চরিত্র ইত্যাদি সবকিছু ভালো হয়। আর বান্দার দুর্ভাগ্য কিসে? বান্দা হতভাগা, মরদুদ কখন হবে? যখন সে নিজে খারাপ হবে, তার কথা খারাপ, আকীদা খারাপ, আমল খারাপ, আখলাক চরিত্র খারাপ, তার উঠা বসা খারাপ লোকদের সাথে, তখন বান্দা হতভাগা হয়ে যায়, আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়। কারণ ভালো ব্যক্তির জন্য ভালোটাই উপযোগী, ভালো মানুষের জন্য, ভালো লোকের জন্য ভালোটাই উপযোগী। ওয়ালা ইয়ারদা ইল্লা বিহি, এবং ভালো মানুষ কখনো ভালো ছাড়া মন্দের ওপর রাজি থাকতে পারে না। আরে মন্দ লোকের সাথে কেন থাকবো, মন্দ লোকের সাথে কেন বন্ধুত্ব রাখবো, মন্দ লোকেদের সাথে কেন খাওয়া দাওয়া করবো, মন্দ লোকেদের সাথে কেন আত্মীয়তা করব, মন্দ লোকের বাড়িতে কেন মেয়ে দেব, মন্দ লোকের বাড়িতে কেন রিলেশন করব, ইত্যাদি এসব কথা চিন্তা করবে, কখনো সন্তুষ্ট হবে না খারাপে। ওয়া ইয়াসকুনা ইল্লা ইলাইহি, এবং শান্তি হাসিল করবে একমাত্র ভালোতে। ভালো কথা বলতে পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শিখলে, দিন শিখলে মনে শান্তি হবে। তো ভালো কথা কাজে তার শান্তি হবে। ওয়ালা ইয়াতমাইন্নু কলবুহু ইল্লা বিহি, এবং তার মনের প্রশান্তি হবে সেই ভালোতে। ভালো কথা কাজ, আখলাক চরিত্র আকীদা আমলে তার মনের শান্তি হবে। ফালাহু মিনাল কালামে আল কালামুত তাইয়্যিব, সুতরাং
তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথার মধ্য থেকে ভালো কথা, আল্লাযী লা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা হু, ভালো বান্দা ভালো মানুষ কথা বললে কোন কথা বলে? ফালাহু মানে ফালিল আবদে, বান্দা কোন কথা বলে ভালো হইলে? আল কালামুত তাইয়্যিব, ভালো কথা বলে। আল্লাযী লা ইয়াসআদু ইলাল্লাহ, আল্লাহর কাছে নেকি দেওয়ার উদ্দেশ্যে ফেরেশতারা যে আমলগুলিকে উন্নীত করে নিয়ে যান, উঠিয়ে, কোন আমলকে উঠিয়ে নিয়ে যান? ইল্লা হুয়া, ওই ভালো আমলকে। এখানে একটি আয়াতের দিকে ইশারা করা হয়েছে। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের দিকে, ইলাইহি মানে ইলাল্লাহি, আল্লাহর দিকে, ইয়াসআদু চড়ে, উঠে, আল কালিমুত তাইয়্যিব ভালো ভালো কথা, তাসবিহ তাহলিল তেলাওয়াত নেক কথা, ভালো উপদেশ, মন্দ থেকে বারণ করলেন মানুষকে, ভালো কথা উপরে উঠে, ভালো শিক্ষা মানুষকে শিখালেন ভালো কথা, এগুলো আল্লাহর দিকে যায়। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু, আর তার সাথে সাথে মানুষের সৎকর্ম নেক আমল এগুলিকে উপরে উঠিয়ে নিয়েছেন। ভালো কথা বলছেন, তার সাথে সাথে ভালো আমল করছেন, তাহলে আপনার আমলটা কাজে আসবে। শুধু ভালো কথা যদি আর আমল আপনার ঠিক নাই, আবার কর্ম খারাপ, তাহলে কাজ হবে না। ওয়াহুয়া আশাদ্দু নুফরাতান আল ফুহশি ফিল মাকালি ওয়াল কাযিব ওয়াল গীবাতি ওয়ান নামিমাতি ওয়াল বুহতি ওয়া কাউলি যুর ওয়া কুল্লু কালামিন খাবিস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন, যেমন একজন ভালো মানুষ, ভালো মানুষের মধ্যে ওই গুণগুলি হওয়া উচিত যেগুলি আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যেগুলি নিজের জন্য পছন্দ করেছেন সেগুলি একজন ভালো মানুষ পছন্দ করবে। কি আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন? কি? আনিল ফুহশ, অশ্লীলতাকে, অশ্লীল কথা কাজ, নোংরা কথা কাজ। ফিল মাকাল কথার ক্ষেত্রে, ওয়াল কাযিব মিথ্যা কথা, ওয়াল গীবা গীবত, ওয়ান নামিমা চুগলখড়ি, কথা লাগানো ফিতনার উদ্দেশ্যে, এর কথা ওর কথা, একটু এখানে শুনলো একটা কোনো কথা, ওইটা কি মাকা করে নিয়ে গিয়ে চট করে পৌঁছে দিয়ে আসলে আর একজনকে, জানেন আরে এরকম আপনার সম্পর্কে বলছিল, উদ্দেশ্য ওর ভালোবাসা অর্জন করব, কিন্তু দুইজনের মধ্যে বড় একটা ফিতনা লাগিয়ে দিল, দীর্ঘকাল বা হয়তো চিরকালের জন্য দুশমন শত্রু বানিয়ে দিল, বড় কাবিরা গুনাহ। এইরকম চুগলখোরদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠার কাছে ছুটাছুটি করে যেই বকরি, ওই বকরির সাথে তুলনা করেছেন। কত নোংরা এইরকম লোক, তাহলে এইরকম লোকের চরিত্র কত নোংরা চরিত্র, খবিস চরিত্র, যে চুগলখড়ি করে। এখানে শুনলো, এখান থেকে দৌড় দিল, দিয়ে কথাটা মনে হলো যে ওকে বললে ও খুশি হবে আমার উপর, আর ওর ঘনিষ্ঠতা লাভ করব, ওর কাছে দুনিয়ার স্বার্থ হাসিল হবে, বলবে যে এটা আমার আপনজন, তাহলে প্রিয়, এইরকম লোকের আমার প্রিয়জন আছে, কথাটা পৌঁছে চলে আসলো। ঠিক ঠিক ওই রকমই হচ্ছে বকরি। বকরি যখন সিজন হয়, মৌসুম হয় পাঠার কাছে যাওয়ার, আর দুটো যদি পাঠা থাকে তো ছুটাছুটি করে যে এইখানে মন ভরবে না ওইখানে মন ভরবে, ঠিক না? একেবারে এর সাথে উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুনাফিকি চরিত্র। কাশাতুল আয়রা বাইনাল গানামাইন, যে বকরি ছুটাছুটি করে দুটো পাঠার মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো পছন্দ করেন না। সুতরাং একজন ভালো মানুষ, তাইয়্যিব, যার কথা কাজ ইমান আমল, সে কখনো পছন্দ করবে না। অল বহুত, এইরকম মিথ্যা অপবাদ দেওয়া, বাড়িয়ে বলে দিলেন, মিথ্যা অপবাদ দিলেন আপনি, এটা বলা উদ্দেশ্য ছিল না আসলে, ওখানে মিথ্যা অপবাদ দিলেন তার আখলাক চরিত্র সম্পর্কে হোক, আর কথা সম্পর্কে হোক, কাজ সম্পর্কে হোক, কাউরুজ জুর, এইরকমই মিথ্যা কথা বলা। ওয়া কুল্লু কালামিন খাবিসিন, যে কোনো নোংরা কথা, যে কোনো নোংরা কথা, গান বাজনা, নোংরা কথা, যাতে মানুষের চরিত্র নষ্ট হয়, নোংরা কথা, এগুলি কি আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন। সুতরাং যেই ব্যক্তি তয়্যিব মানুষ হবে, ভালো মানুষ হবে, সে এগুলিকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। ওয়াকাযালিকা লা ইয়ালাফু মিনাল আমাল ইল্লা আতিয়াবাহা, এইরকমই যেমন ব্যক্তির ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা, গীবত, এগুলো কথা ছিল, আমলের ক্ষেত্রে বলছেন এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আমল পছন্দ করেন না। কোন আমল পছন্দ করেন? ইল্লা আতিয়াবাহা, সবচেয়ে ভালো আমল। একজন পাক পবিত্র মানুষ ওই রকমই হবে। আমলের মধ্য থেকে কোন আমলগুলি বেছে বেছে নিবে? যেগুলি ভালো আমল, ভালো জায়গায় পাবেন, ওকে ভালো কাজকর্মে পাবেন,
ধ্বংসাত্মক কাজে পাবেন না, গড়ার কাজে পাবেন, ভাঙার কাজে পাবেন, ভাঙচুর করবে না। ওয়াহিয়াল্লাতী আজমাত আলা হুসনিহাল ফিতারুস সালিমা মা শারাইন নবুবিয়্যা। আর ভালো কাজ কোনগুলি? যেগুলি ভালো বলায় নবীদের যতগুলি শরীয়ত ছিল, নবীদের মাধ্যমে যেসব আসমানি দিন বা আসমানি শরীয়ত এসছে, এর সাথে সাথে সুস্থ প্রকৃতি তার সাথে একমত। অর্থাৎ আম্বিয়া রসুলগণ ওই কাজগুলিকে, আমলগুলিকে, কর্মগুলিকে ভালো বলেছেন। আর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ চরিত্রের মানুষ, ভালো চরিত্রের মানুষও সেগুলিকে ভালো বলে। একজন অমুসলিম হইলেও যদি চরিত্রবান হয় তো মিথ্যা কথা বলবেও না, আর বলা পছন্দ করবেন না, মিথ্যুগুলোকে পছন্দ করবে, ঠিক না? অথচ মুসলিম কাফের, তাই না? সমস্ত নবীদের দিনে ছিল আসিদক, সততা, সত্য কথা বলা। হ্যাঁ, এরকমই তৌহিদ, আল্লাহর একত্ব। সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে তৌহিদের দাওয়াত। একজন সুস্থ প্রকৃতির মানুষ যদি হয় তো তার বিবেক দিয়ে চিন্তা করতে পারবে যে এক মালিক হওয়া 10 মালিকের চাইতে ভালো, 2 মালিকের চাইতে ভালো। আপনার কফিলের ক্ষেত্রে, ফোরম্যান সুপারভাইজারের ক্ষেত্রে এক সুপারভাইজার এক কফিলের আন্ডারে কাজ করলে কত আরাম। আর 10 সুপারভাইজার যে 10 দিকে টানাটানি করে, এই মদির বলছে রোহ যা ওখানে যা, আর এক মদির বলছে তাল, রু করবেন না তাল করবেন। একজন বলছে আই, আর একজন বলছে যা, করবেন কি? আল্লাহ সূরা ইউসুফের এই কথা দিয়ে বুঝিয়েছেন যে শিরক কি করে ভালো হইতে পারে। হ্যাঁ, যুক্তিতে ধরে না, শিরক কি করে ভালো হইতে পারে। শিরক মানে আপনাকে শাহজালালকেও রাজি করতে হবে, খাজা বাবা আজমেরে গিয়েও রাজি করতে হবে, জিলানিকেও রাজি করতে হবে, আটসিওকে রাজি করতে হবে, মাইজ ভান্ডারীকে রাজি করতে হবে। কত রাজি করবেন আপনি? হ্যাঁ, আর তাওহীদ আল্লাহকে রাজি করতে হবে, যথেষ্ট। আল্লাহকে রাজি করতে হবে। আরবাবুন খায়রুন আরবাবু মুতাফাররিকুন খায়রুন আম আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আরবাবু মুতাফাররিকুন, অনেক অনেক রব, প্রভু, মনিব, এখানে মনিবের অর্থ আছে। অনেক অনেক যদি মনিব থাকে, হ্যাঁ, 10টা মালিক, এটা ভালো? খায়রুন আমিল্লাহ, না এক আল্লাহ? এক আল্লাহ আল ওয়াহিদ, যিনি একক, আল কাহার, যিনি সর্বজয়, সবার ওপর যার আদেশ নিষেধ চলছে, তার সামনে কেউ দাঁড়াতে পারবেন না, কেউ এসে বলতে পারবে না যাকে ডাকলেন কেন, একে এই কথা কেন বলেছেন, আমি তো এটা বলেছি, ক্ষমতা আছে। হ্যাঁ, জিলানী চিশতি বলবে যে আমি তো এটা বলছি, আপনি আল্লাহ এটা কেন হুকুম করেছেন, ক্ষমতা আছে। কিয়ামতের দিনে সবাই গোলাম হয়ে হাজির হবে। মারিয়াম আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যারা আছে আর জমিনেও যারা আছে। আসমানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ওদেরও ক্ষমতা নেই যে বলতে পারে যে আমরা এই বলছি, আল্লাহর কথা কেন শুনলেন, আমাদের কথা কেন শুনলে না। ক্ষমতা আছে কারো? সব গোলাম আল্লাহ। জমিনে যে কেউ আছে, নবী রাসূল যে কেউ আছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে যারা আছে আর জমিনে যারা আছে সকলে, এমন কেউ নেই। আল্লাহ ইন কুল্লু এই জন্য বলা হয়েছে যে এমন কেউ নেই যে ইল্লা আতির রহমানে আবদা, যে আল্লাহর সামনে বান্দা ছাড়া আর কিছু হয়ে আসবে। বান্দা হয়েই, গোলাম হয়েই আসতে হবে, গোলাম হয়েই আসতে হবে। সুবহানাল্লাহ, গোলামকে মালিক বানিয়ে বসে আছে। সুস্থ প্রকৃতি, সুস্থ নেচার বলছে রোগমুক্ত, ব্যাধি শিরক কুফরির ব্যাধি ধরে নিচ্ছে। পারিপার্শ্বিক অবস্থা খারাপ, সেখানে শিরক কুফরি চলে, দেবদেবীর পূজা চলে, না হয় কবর মাজার পূজা চলে, সেজন্য আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন, তাওহীদ হারা হয়ে গেছেন, আল্লাহর দিনের মূল বিষয়টিকে হারিয়ে দিয়েছেন। নাহলে সুস্থ মস্তিষ্ক বলে, সুস্থ ফিতরত বলে যে এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত বন্দেগী, এক আল্লাহর জন্য সমস্ত বন্দেগী, এক আল্লাহকে রাজি করার ফিকির সবসময় থাকা, চিন্তা থাকা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর একের সাথে আরো কাউকে রাজি করতে হবে, এরও দরগাহে যেতে হবে, ওরও দরগাহে যেতে হবে, এরও দরবারে যেতে হবে, এটা কখনো সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষও বলবে না। সুস্থ প্রকৃতি, যার প্রকৃতিতে বিকৃতি আসেনি, সে কখনো বলবে না। আর কোন নবীর শরীয়তও বলেনি কথা। এই কথা এখানে বলা হয়েছে। ওয়া যাক্কাতাল উকুলুস সাহিহা, আর সুস্থ জ্ঞান এর সার্টিফাই করে,
এর সত্যায়ন করে, তাজকিয়া মানে এর সত্যায়ন করে, সুস্থ জ্ঞান ওই কথাই বলে। মিসল যেমন উদাহরণস্বরূপ যা বলেছি সেই কথা, ইয়াবুদাল্লাহ ওয়াহদা, যে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, ওয়া ইউসিরু মারদাতিহি আলা হাওয়া, আর আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের মনের চাহিদা কামনা বাসনার ওপর প্রাধান্য দেবে। আমার মন চাইছে একটু শুয়ে থাকি, ঘুম পুরা হয়নি, আমার মন চাইছে যে বেশি টাকা ইনকাম করি, কিন্তু হারাম পথ ধরতে হবে, আমার মন চাইছে যে আরো কিছু ভোগ করি, দুনিয়ার লোক শত শত কত কি করছে, গার্লফ্রেন্ডের শেষ নাই, আর আমার একটা কেন, মন চাইছে, শয়তানি খেয়াল চাইছে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের মনের যে কুপ্রবৃত্তি, মনের চাহিদা বাসনা, শয়তানি চাহিদা, তার উপর কি করবে, অগ্রাধিকার দেবে। আর নিজের সমস্ত মেহনত পরিশ্রম দিয়ে আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত অর্জনের চেষ্টা করবে। সমস্ত মেহনতকে কোথায় লাগাবেন, গদি ওপরে উঠাবার জন্য নয়, যে এমপি আছে মন্ত্রী হব, মন্ত্রী আছি ওপর মন্ত্রী হব, ক্যাবিনেটে আসবো না, ওই জন্য নয়। অল্প পয়সাওয়ালা আছে বেশি পয়সাওয়ালা হবো, সাধারণ লেবার আছে এখন সুপারভাইজার হবো, এইসবের জন্য নয়। কিসের জন্য আপনার মেহনত পরিশ্রম হবে, আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত অর্জনের জন্য। আর আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের জন্য যেসব মেহনত হবে তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ অনুগ্রহ করেছেন, আমাকে আপনাকে অনেক কিছু দিয়েছেন, সুতরাং আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে নিকটবর্তী বাপ মা, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, আর তারপরে যে কোনো মুমিন, তারপরে যে কোনো মানুষ, তারপরে যে কোনো সৃষ্টি, সমস্ত সৃষ্টির সাথে, কুকুর, ছাগল, বিড়াল, সবকিছুর সাথে আমরা কি করব, সদাচরণ করব। এটি আল্লাহ শিখছে, মাস্তাতা, যথাসাধ্য। ফায়াফআলু বিহি মা ইউহিব্বু আন ইয়াফআলুহু বিহি, ফায়াফআলু বিহি, সুতরাং মানুষের সাথে সেই আচার ব্যবহারই করবে যে আচার ব্যবহার ওদের পক্ষ থেকে নিজের জন্য পছন্দ করে। এক কথা আমি এটা অনেক আলোচনায় বলেছি যে একটা একটা করে বলা হয়তো সম্ভব নয় যে কোনটা ভালো চরিত্র, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, গণনা করালে শেষ নেই মানুষের চরিত্র গঠনের জন্য। সারা জীবনটা আপনাকে শিখতে লেগে যাবে হয়তো, আর শিখাতে লেগে যাবে, একটা একটা করে ধরে ধরে শিখালে। এক কথায় শিখেন ভালো চরিত্রের নাম কি, ভালো চরিত্র কাকে বলে, যেই চরিত্রটা আপনার আশেপাশে যারা আপনার সাথে চলছে ফিরছে তাদের থেকে আপনি পছন্দ করেন যে আমার সাথে এইরকম ব্যবহার করুক, ওই ব্যবহারটাই অন্যদের সাথে করবেন। আপনি অসুস্থ হলে অন্যরা খোঁজ খবর নিক, হাসপাতালে নিয়ে যাক, টাকা পয়সা না থাকলে সাহায্য সহযোগিতা করুক, বিপদ আপদ থাকলে আপনাকে সান্ত্বনা দিক, উপকার করতে পারলে উপকার করুক, খেতে না পাইলে আপনি খেতে না পেলে আপনি খেতে দিক, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা বলুক, আপনাকে কোনোদিন মানসিক শারীরিক কোন রকম কষ্ট না দিক, আপনার যাতে সুখ শান্তি হয় সেই আকাঙ্ক্ষাই করুক, আপনার হিতাকাঙ্ক্ষী দরদি হোক। আপনার এখন ঘুমাবার ইচ্ছা হচ্ছে আর রাত 11টা বেজে যাচ্ছে আর টিভি বাজাবে, এটা আপনি আপনার জন্য পছন্দ করেন না, কারণ আপনি এখন শুইতে চান। ঠিক তেমনি আপনিও কাউকে এরকম কষ্ট দেবেন না যে রাত 12টা ঢুকলেন, দরজা জোরে ধাক্কা দিয়ে, আর তারপরে বন্ধু বান্ধব নিয়ে এসে কথা বলা শুরু করলেন, আর আরেকজনের ঘুম ভাঙিয়ে দিলেন। আপনি নিজের জন্য ভালো ব্যবহারটা চান, ওই রকম অন্যদের সাথে ভালো ব্যবহার করবেন। এক কথায় আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, আপনি এখন বলি সাধারণ কর্মচারী, আপনি সাধারণ কর্মচারী অথবা ওপরে আছেন, আপনি মুদির, ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার, মুদির, ম্যানেজার। তুমি যদি একটা লেবার হইতে, তুমি যদি একটা ক্লিনার হইতে, সাধারণ মানুষ হতে, তো ভূতের মতো তোমাকে যদি কেউ খাটাতো পছন্দ লাগতো না? তুমি একটু শরীরে আরাম চাইতে, একটু বিশ্রাম চাইতে, একটু আমি আরাম পাই, আমাকে একটু বসতে দিক, আমাকে একটু কেউ বলুক যে বসো, এরকম ওই রকমই সবসময় খাটাবে কাউকে না। মায়া করো তোমার অধীনস্থদের উপর, গরিবদের উপর, দুর্বলদের উপর। যে ব্যবহারটা তুমি যদি ওর স্থানে থাকতে পছন্দ করতে, এইরকমই রাজা প্রজার ক্ষেত্রে, নেতা আর দেশবাসী জনসাধারণের ক্ষেত্রে নেতাকে সবসময় চিন্তা করা উচিত যে আমি যদি জনসাধারণ হইতাম আর ওগুলোকে যদি পিটাইতাম, আমি যদি জনসাধারণ হইতাম আর ওই যদি শাসক অন্য কেউ হইতো আর আমাকে পিটাইতো,
তাহলে কেমন লাগতো আমাকে? ঠিক তেমনই আমিও কাউকে এরকম পিটাবো না, জুলম অত্যাচার করবো না, আর নির্যাতন করবো না, বেমানে আত্মসাৎ করবো না। যদি আমার কেউ বেমানি আত্মসাৎ করতো তো কেমন লাগতো? আমি কেন অন্যের আত্মসাৎ বেমানি করবো? এক এক করে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে লাগান আপনি আপনার কলিগ যারা আপনার সাথে চাকরি করে কোন রকমের ক্ষতি করবেন না। কারো বেতন কমে যাক, কোনো ব্যাড রিপোর্ট দিই, ওর সম্পর্কে কিছু বলি গিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করি না, এটা আপনি নিজের জন্য কখনো পছন্দ করেন না। সুতরাং কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউকে ডাউন করার চেষ্টা করবেন না। এক এক করে আপনি এই বিষয়গুলো নিতে পারেন। তো মানুষ সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টির আশা করবে, আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত মেহনত পরিশ্রম ব্রেন বুদ্ধি লাগাবে, আর এই জন্য আল্লাহ পাকের সৃষ্টির সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য জবাই করতে গিয়ে খাসি মুরগি যেটা খাওয়া আল্লাহ জায়েজ করেছেন, সেটাও জবাই করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি করো? দয়া করিও, দয়া করিও। ওখানে দয়া করার কথা বলা হয়েছে, ভালো ব্যবহার করে। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন হত্যা করবে, ওয়াইদা যাবাহতুম, যখন জবাই করে, ফাহসিনু যিবহাতা, ভালো করে হত্যা করে, ভালো করে জবাই করি, কষ্ট দিও না। ভোঁতা অস্ত্র দিয়ে নয়, ধারালো অস্ত্র দিয়ে, আর পিটিয়ে পিটিয়ে নয়, তাড়াতাড়ি করে, যাতে রোটা তাড়াতাড়ি চলে যায়, আরাম পেয়ে যায়। সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম কত সুন্দর কথা শিখিয়েছে। অথচ একটা মুরগি, একটা পাখি, একটা খাসি, একটা গরু, তার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। ওয়ালাহু মিনাল আখলাকি আতিয়াবাহা, আর মুমিন বান্দার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র হবে। যেমন আল্লাহ পাকের সমস্ত ভালো গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে সবচেয়ে বেশি আছে। ওই ভালো গুণগুলি বান্দার মধ্যে, যদি বান্দা নেক হতে চায়, ভালো মানুষ হতে চায়, তার মধ্যে সেই গুণগুলি আল্লাহ তৈরি করতে বলেছেন। কাল হিলম, যেমন সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, সহন শক্তি, বরদাস্তের শক্তি। কষ্ট দিচ্ছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, যন্ত্রণা, সমালোচনা, শত্রুতা করছে, বরদাস্ত করেন, সহ্য করার গুণ তৈরি করে। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে হালিম, আল্লাহ পাকের হালিম, সহিষ্ণু তিনি। ওয়াল ওয়াকার, ভদ্রতা, আল্লাহ পাক রব্বুল ভদ্রতা পছন্দ করেন, ভদ্র হন, অভদ্র হেন না। অসাবর, ধৈর্য, আল্লাহ পাক সবুর, আল্লাহর নাম, আল্লাহ ধৈর্যশীল। সুতরাং আপনি ধৈর্য ধরলে আপনি উত্তম ব্যক্তি হবেন, আপনার আমল উত্তম হবে। ওই রকমই রহমা, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রউফ। সুতরাং আপনার মধ্যে দয়া পয়দা করেন, আপনি প্রত্যেকের উপর দয়া করবেন। ওয়াল ওয়াফা, এইরকমই পুরা করা, কথা বললে আপনার কথা পুরা করেন, ওয়াদা প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পুরা করেন। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না, আল্লাহ পাক প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনি কখনো কারো সাথে ওয়াদা প্রতিশ্রুতি করে ভঙ্গ করবেন না। অসিদক, সততা, ওয়াসালামাতুস সদর, আর অন্তরটাকে পরিষ্কার রাখা, অন্তরে কালিমা না থাকে, অন্তরে হিংসা বিদ্বেষ না থাকে, সব সময় শুধু জ্বলছে ভিতর যে এই লোকটার ক্ষতি হোক না, খারাপ হোক না, একটু ভালো হলে গায়ের জ্বালা হয়ে যায়, বরদাস্ত হয় না। মাশাআল্লাহ বলা তৌফিক হয় না। একটু ভালো শুনলেন, আপনি যাকে বরদাস্ত করতে পারেন না, এইরকম চরিত্র খানিকটা, ওই ক্ষেত্রে অন্তরকে উদার করার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি অন্তরে সংকীর্ণতা দিও না। ও যদি আমার সাথে খারাপও করে, অন্তরটা আমার সাফ রাখি, ঘুমাবার আগে অন্তরটাকে ক্লিন করে দিয়ে ঘুমিয়ে যান। সালামত। এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জান্নাতের কথা বলেছেন, জান্নাতি লোক দেখতে চায়, একটু পরে একটা লোক আসছে, সেই লোকটির সবচেয়ে বড় গুণ কি ছিল? বেশি তাহাজ্জুদ পড়া নয়, আর সালাতুদ দুহা নয়, আর ও তো নফল রোজা না, আর নফল নামাজ না। কি ছিল? রাতে যখন ঘুমাইতে যায় অন্তরটা পরিষ্কার করে দিই, কোনো কিছু রাখি না মনে। তাওয়াজু মানে কাকসারি, বিনয়ী হওয়া, বিনয়ী হওয়া। আপনি বিনয়ী হবেন, নিজেকে ছোট মনে করবেন সবসময়। বড় হয়ে গেছেন, পয়সাওয়ালা হয়ে গেছেন মানে অনেক কিছু না। ওয়াসিয়ানাতুল ওয়াজহ আন বাযলিহি ওয়া তাযাল্লুলিহি লিগায়রিল্লাহ, এবং এই সুন্দর চেহারা, কপাল, মুখমণ্ডল, এটাকে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকাবেন না, কখনো নত করবেন না। ওয়াকাযালিকা লা ইখতারু মিনাল মাতাইমি ইল্লা আতিয়াবাহা, এইরকমই নেক বান্দা, ভাগ্যবান বান্দা, ভালো মানুষ খাদ্য বস্তু থেকে যেটা সবচাইতে উত্তম সেটা গ্রহণ করবে, আর সেটা হচ্ছে হালাল, যেটা আল্লাহ পাক হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেন, খাদ্য বস্তুর থেকে যেটা সবচেয়ে উত্তম সেটা
আল্লাহ যেহেতু ভালোবাসেন সেজন্য বান্দার জন্য ওটা হালাল করেছেন, যে এগুলো খাও, আর ওগুলো খবিস নোংরা আমি ভালোবাসি না, সেজন্য ওগুলো খেও না। এইরকম পানীয় বস্তুর ক্ষেত্রে ওয়াহুয়াল হালালুল হানি, উত্তম জিনিস, পাক জিনিস কি, যেটা হালাল, যেটা অত্যন্ত আরামদায়ক। হালাল জিনিস খেলে মানুষের শান্তি থাকে। যারা হালাল খায় মনে শান্তিও থাকে যে আমি হালালই খেয়েছি, তাই না? আর হারাম বেঈমানি আত্মসাৎ করে যতই খান মনে একটা পালপিটেশন থাকে, অশান্তি থাকে একজন মুসলিমের পাপিষ্ঠ হইল। যেমন জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম অত্যাচার করেছি, অনেক বেঈমানি করেছি, নিজেকে মানুষের সামনে না হইলেও রাতের অন্ধকারে নির্জনতায় বিছানায় শুয়ে শুয়ে ধিক্কার দেয় যে কি করেছিস তুই, চোর চুরি করে নিয়ে যায়, তারপরে নিজেকে ধিক্কার দেয় যে হাই রে চোর রে, তুই এটাই কাজ পেয়েছিলি। ডাকাতও নিজেকে ধিক্কার দেয়, খারাপ লোক, লুচ্চা লম্পুট যারা নিজেকে ধিক্কার দেয়, একা একা হইল। এগুলো কাজ ভালো মানুষের কাজ না। এটা যদি বুঝতে হয় তো একটা বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোককে জিজ্ঞেস করেন, বেয়াদবি কিছু করবেন না, বলবেন যে আপনি কাজটা বলেন তো আপনার জন্য ভালো করছেন, এটা আর কিচ্ছু বলবেন না, কাজটা কি ভালো। আমি বড় একজন অফিসারকে জিজ্ঞেস করেছি যে এটা কি ভালো, আপনার শরীরের জন্য ভালো, আপনি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের জন্য এটা ভালো, আপনার স্ত্রীর জন্য পাশাপাশি বিছানায় থাকছেন, ভালো, এই গন্ধটা ওর জন্য। তো বলছে যে আল্লাহর কসম করে বলছি বদ অভ্যাস হয়ে গেছে, মানে কি খবিস অভ্যাস হয়ে গেছে, স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। জি, মানুষের সামনে অনেক সময় অহংকার বশত স্বীকার করে না, ফেরাউনের মতো চরিত্র মানুষের হয়ে যায়, হ্যাঁ, কিন্তু নির্জনে ওকে স্বীকার করতে হবে কাজটা ভালো করছি না, কাজটা ভালো করছি। তো পাক পবিত্র হচ্ছে যেটা হালাল, যেটা আরামদায়ক, আল্লাযী ইউগাযযিল বাদান, যাতে শরীর আহার পায়, শরীর সুস্থ থাকে, ও রূহ আর আত্মাও আহার পায়। হালাল যদি খান ওতে যেমন শরীর আহার পায়, খাদ্য পায়, তেমন আত্মা রূহটাও আহার পায়। আর হারাম খেলে শরীর হয়তো হৃষ্টপুষ্ট হইল হারাম খেয়ে ক্ষণিকের জন্য, কিন্তু আত্মা মরে যায়, হৃদয় মরে যায় মানুষের, আত্মা আহার পায় না, আত্মা খোদাই খাই খাই করে, শান্তি হচ্ছে না, শান্তি পাচ্ছে না। আহসানা তাগযিয়া, সবচেয়ে উত্তম গিজা, উত্তম আহার পায় হালাল দিয়ে, মা সালামাতিল আবদে মিন তাবাতি, এবং বান্দা তার সাথে সাথে এর কুপরিণাম থেকেও নিরাপদ থাকে। হালাল যদি খান, কারো কাঁচা আইলে পা দেননি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কারো ক্ষয়ক্ষতি করেননি, তা আপনার কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, কোনো আশঙ্কা নেই। আমি কারো এক পয়সা বেঈমানি করিনি, কারো শত্রুতা রাখি না, আমি আবার কিসের ভয় যে কে আমাকে মেরে দিবে, কি করবে না করবে। কিন্তু যারা জুলুম অত্যাচার, যত বেশি জুলুম অত্যাচার করে রেখেছে, তাদের রাস্তাঘাটে বেরোতে তত বেশি ভয়, ঠিক কিনা? অনেক শত্রু হয়ে গেছে, জুলুম অত্যাচার করে রেখেছে। ওয়াকাযালিকা লা ইখতারু মিনাল মানাকিহি ইল্লা আতিয়াবাহা, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ আর নারীর সম্পর্কের ক্ষেত্রে উত্তমটাকে পছন্দ করেন। এই জন্য একজন যুবকের তাড়াতাড়ি বিয়ে করাকে আল্লাহ পছন্দ করেন, তাড়াতাড়ি বিয়ে করো, সাবালক হয়েছে। একটা যুবতীর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, যাতে আর গুনার আশঙ্কা না থাকে, এটা আল্লাহ পাক ভালোবাসেন। ওই রকমই যে মুমিন বান্দা, পাক পবিত্র বান্দা, যে ভাগ্যবান, ভাগ্যবান হওয়ার লক্ষণ বলেছে সাআদাতুল আবদ, ভাগ্যবান বান্দা সে এই দাম্পত্য জীবনকে ভালোবাসবে। হ্যাঁ, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যৌন চাহিদা পূরণ হোক, বিবাহ করার মাধ্যমে আমার মনের চাহিদা পূরণ হোক, শারীরিক চাহিদা পূরণ হোক, এটা চাইবে। ওয়ামিনাল পক্ষান্তরে যারা খবিস বিয়ে করতে চাইবে না, খবিস বিয়ে করতে চাইবে না। বিয়ে করলে ওই স্ত্রী আবার খোঁজ খবর নিবে, কোথায় থাকে না থাকে, রাতে ছিলে কোথায় তুমি, হ্যাঁ, এত দেরি করো তোমার, তাই না? ও খবিস বিয়ে করতে চাইবে না, যে নোংরা চরিত্রের। ওয়ামিনাল আসহাবি ইল্লা তাইয়্যিবিন, আর সাথী সঙ্গীতের মধ্যে থেকে ওই রকমই ভালো মানুষ, ভালো মানুষকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেপাশে যে বান্দারা রয়েছেন কত ভালো ফেরেশতারা, তাইয়্যিবিন, পাক পবিত্র তারা। তো আল্লাহ পাকও তার আশেপাশে যেই বান্দাদেরকে, মানে ফেরেশতা মালায়েকাকে রেখেছেন, তারা অত্যন্ত পাক পবিত্র, তাদের দ্বারা কোনো ভুলই হয় না, গোনাই করে না, তারা গোনার ক্ষমতাই নেই তাদের মধ্যে। হ্যাঁ, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা মানুষের মধ্য থেকে আম্বিয়া রাসূলগণ, তারা কখনো ভুলের উপর থাকেন না,
তাদের আল্লাহ পাক পবিত্র করে রেখেছেন ওহীর মাধ্যমে। এইরকমই ভালো মানুষ যে ভাগ্যবান হবে, সে ভালো সাথী সঙ্গী খুঁজবে। আপনার মোবাইলটা খুলেন, আর খোলার পরে দেখেন টেলিফোন ডায়েরিতে যে লোকগুলির নাম সেভ করা আছে, নাম্বার সেভ করা আছে, সেই লোকগুলির শতকরা কয়জন ভালো? যদি দেখেন শতকরা 90 জন 95 জন ভালো, 2-4-5 জন এরকম দুনিয়ার গরজে হয়তো ওদের মুসলিম অথবা বেনামাজি বিদিন, কিন্তু ওদের হয়তো কোনো পেশা টেশা জানে, গরজ টরজ পড়ে, সেজন্য হয়তো রাখা হয়েছে, কখনো লাগতে পারে। কিন্তু আমার সাথী সঙ্গী সব ভালো মানুষ, তাই বলে আলহামদুলিল্লাহ, এটা আপনার তাইয়্যিব ভালো মানুষ হওয়ার লক্ষণ। আর নিজের টেলিফোনটা আপনি খুলে দেখেন মাঝে মাঝে, তাইলে বুঝতে পারেন আপনি ভালো মানুষ না মন্দ মানুষ। খুলে দেখছেন এই যে বেনামাজি, এটা হচ্ছে কবর পূজারী, এটা হচ্ছে হিন্দু, এটা হচ্ছে ইহুদি, এটা হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ হ্যাঁ, ইয়ে হচ্ছে লম্পট চরিত্রহীন, এগুলো হচ্ছে বাজে ছেলে, এসব বাজে মেয়ে, ওদের নম্বর রাখা আছে। তাহলে বোঝা গেল যে আপনি বুঝলেন যে আপনি শাকী, হতভাগা, আপনি ভালো মানুষ না, আপনি খাবিস, আপনার মধ্যে খাবাসাত রয়েছে, নোংরামি রয়েছে। ফাহাদা মিম্মান ক্বালা আল্লাহু ফীহিম, এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ভালো মানুষ তাদের সম্পর্কে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, ওই সব লোকেরা যাদেরকে ফেরেশতারা ওয়াফাত দিয়ে থাকেন, যাদের আত্মাগুলি ফেরেশতারা মালায়েকা গ্রহণ করে থাকেন। তাওয়াফা মানে গ্রহণ করা, রূহগুলিকে গ্রহণ করেন। তাইয়্যিবিন যারা ভালো মানুষ, ইয়াকুলুন ফেরেশতারা বলেন সালামুন আলাইকুম, যখন ওদের আত্মাগুলিকে গ্রহণ করেন ফেরেশতারা, মালাকুল মউত এবং মালাকুল মউতের সাথী সঙ্গীরা, আরো ফেরেশতা মালাকুল মউত তিনি ওই ডিপার্টমেন্টের নেতা, প্রধান ফেরেশতা, কিন্তু তার সাথে অসংখ্য ফেরেশতা রয়েছে তার সহযোগী। তারা বলেন সালামুন আলাইকুম, হে নেক বান্দারা, ভালো মানুষরা, তোমাদের প্রতি সালাম, শান্তি আর শান্তি। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা ভালো কর্ম করেছিলে, আমল করেছিলে। সূরা নাহল আয়াত নম্বর 32। ওয়াল্লাযীনা তাকু লাহুম খাজানাতুল জান্নাহ, আর এই সব ভালো মানুষদের জন্য জান্নাতের প্রহরীরা বলবে, জান্নাতের পাহারাদার ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপর সালাম হোক, শান্তি বর্ষিত। তিবতুম আপনারা সুখী হন, তিবতুম আপনারা ভালো মানুষ, তিবতুম তাইয়্যিব থেকে ভালো ভালো মানুষ আপনারা। ফাদখুলুহা খালিদিন, সুতরাং জান্নাতে আপনারা চিরকালের জন্য প্রবেশ করুন। সূরা জুমার আয়াত নম্বর 73। এই যে ফাদখুলা, ফা এটা হচ্ছে তাকতাদিস সাবাবিয়া, এটা কারণ বর্ণনার জন্য এসেছে। লেখক বলছেন, গ্রামার বলছেন, অর্থাৎ তোমরা যেহেতু ভালো মানুষ, তিবতুম বেসাবাবে তাইয়্যিবুকুম বা তিবেকুম, তোমরা যেহেতু ভালো মানুষ, সেই জন্য ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। ওয়াকালা তাআলা, নোংরা খারাপ পুরুষ নারী সম্পর্কে বা নোংরা কাজ কথা সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, নোংরা নারীরা নোংরা পুরুষদের উপযোগী, একটি তাফসীর। আর কেউ কেউ তাফসীর করেছেন আল খাবিসাত মানে নোংরা কথাগুলি লিল খাবিস, নোংরা মানুষের জন্য সাজে, খারাপ নোংরা বাজে কথা, হ্যাঁ যেসব বলা হলো এর আগে, মিথ্যা, গীবত, চুগলখড়ি, ধোঁকাবাজি, হ্যাঁ অশ্লীল কথা, এগুলি কার জন্য সাজে? লিল খাবিসিন, নোংরা লোকদের জন্য। ওয়াল খাবিসুন লিল খাবিসাত, আর খবিশ পুরুষরা খবিশ নারীর জন্য বা তাদের জন্য খবিশ কথাই সাজে। ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আর পাক পবিত্র মহিলারা নারীরা পাক পবিত্র পুরুষদের জন্য উপযোগী। পাক পবিত্র কথা পাক পবিত্র মানুষের জন্য সাজে, পাক পবিত্র মানুষরা পাক পবিত্র ভালো কথাই বলে। ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, আর ভালো মানুষ পাক পবিত্র লোকেরা ভালো কথা আর উপযোগী বা ভালো নারীদের উপযোগী। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আর এই ভালো মানুষরা যা ওদের সম্পর্কে মানুষ মিথ্যা ছড়ায় তা থেকে দোষমুক্ত। ওদের মধ্যে এইসব খারাপ গুণ নাই, কিন্তু মিথ্যা অনেকে ছড়াবার চেষ্টা করে তাদেরকে বদনাম করার জন্য। লাহুম মাগফিরা, তাদের জন্য মার্জনা রয়েছে ভালো মানুষদের জন্য। ওয়ারিজকুন কারীম, আর সম্মানজনক উপজীবিকা রয়েছে, রিজিক রয়েছে। এই আয়াত নাযিল হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা। তখন আল্লাহ পাক রব্বুল বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র, তাই না? আতিয়াব, সবচেয়ে পবিত্র।
তার জন্য কখনো নোংরা চরিত্রের নারী উপযোগী হইতে পারে না। আরে খবিস মুনাফিক তোমরা কপট, তোমাদের জন্য খবিস নারী উপযোগী হইতে পারে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন স্ত্রী হিসেবে আল্লাহ বাছাই করেছেন, জীবন সঙ্গী হিসেবে বাছাই করেছেন, তখন সে অবশ্যই তাইয়্যিবা, পাক পবিত্র, সতীসাধ্যী, ভালো মানুষ, ভালো মানুষের জন্য। আর যেসব বলা হচ্ছে সেসব থেকে একেবারে দোষমুক্ত, কোন দোষ ত্রুটি তার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। কয়েকটি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে, তার একটি আয়াত হচ্ছে এটি, আয়াত নম্বর 26 সূরা নূর। এই আয়াতে যে খবিসাত বলা হয়েছে, খবিসাত এর দুটি তাফসীর করা হয়েছে। ওই কথা লেখক বলছেন যা বললাম। একটা হচ্ছে আল খাবিসাত মানে আল কালিমাতুল খাবিসাত, নোংরা কথাগুলি কার জন্য উপযোগী? লিররিজালিল খাবিসিন, নোংরা মানুষদের জন্য উপযোগী। নোংরা কথা কে শুনে? গান বাজনা কে শুনে? নোংরা লোকেরা। অশ্লীল কথা কে শুনে? নোংরা লোকেরা। প্রেম আলাপ কে করে? যুবতীদের সাথে অবৈধ কথা আর রসিকতা এসব কে করে? নোংরা লোকেরা করে। নোংরা কথা, অশ্লীল কথা, অশ্লীল কাজ, এগুলি নোংরা লোকেরা করে। ওয়াল কালিমাতুত তাইয়্যিবাত, আর পবিত্র কথা লিররিজালি তাইয়্যিবিন, ভালো মানুষদের জন্য। ভালো মানুষ মানুষের সাথে কথা বললে ভালো উদ্দেশ্যে বলে আর ভালো কথা বলে। কাউকে যদি কথা বলে তো উপদেশমূলক কথা বলে, ভালো কাজের উপদেশ দেয়, অন্যায় কাজ সম্পর্কে সতর্ক করে, দিন সম্পর্কে বলে, দুনিয়ার এমন কোন কথা বলে না যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। অফসিরাত বিন-নিসা তাইয়্যিবাত। আর তাফসীর, দ্বিতীয় তাফসীর করা হয়েছে আল খাবিসাত মানে আন-নিসাউল খাবিসাত, খবিস নারীরা। আর তাইয়্যিবাত মানে নিসা তাইয়্যিবাত, ভালো নারী লিররিজালি তাইয়্যিবিন, ভালো পুরুষদের জন্য। আর এর বিপরীত মানে খারাপ দুষ্ট নারী, যেগুলো নোংরা নারী, তারা নোংরা পুরুষদের জন্য। ওয়াহিয়া তাউম্মু যালিকা ওয়া গায়রুহু, এটাও শামিল ওটাও শামিল, কথাকেও শামিল আর তার সাথে সাথে নারী পুরুষকেও শামিল আর কাজকেও শামিল। ভালো কাজ ভালো লোকেরা করবে, খারাপ কাজ নোংরা লোকেরা করবে। আল্লাহু সুবহানাহু জাআলা তাইয়্যিবা বিহাযা ফি রিফিল জান্নাহ। এখন ওই কথাটি বলছেন যে কথাটি শুরুতে বলেছিলাম, যে জগৎ আছে তিনটি। জগৎ কয়টি? একটা হচ্ছে কি বললাম? পবিত্র আর পবিত্র, ভালো ভালো 100% ভালো, কোনো সামান্য কিছু মন্দ নেই। যতই দুনিয়ার ভালো জিনিস খান, গরুর গোস্ত খাচ্ছেন, খাসির গোস্ত খাচ্ছেন, ক্ষতি আছে না নেই? আছে না নেই? আছে। সবকিছুতে সামান্য কিছু ক্ষতি আছে। শাকসবজিতে কোনো জীবাণু থাকতে পারে। আর যতই খারাপ জিনিস হোক ওতে সামান্য ভালো আছে। দুনিয়ার সাপ বিচ্ছু তাতেও সামান্য হলে ভালো আছে। এমনকি এই ডিপার্টমেন্টের শিক্ষিত লোকেরা বলে পায়খানার চেয়ে খারাপ জিনিস কিছু হয়? পায়খানা তো কিছু ভালো আছে, বুঝতে পেরেছেন না? ভালো না থাকে, পেশাবে ভালো আছে। না হলে ভারতের এক নেতা পেশাব খেত, জানেন কিনা? আজকে থেকে 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, কুকুর চিকিৎসার জন্য বাসি পেটে পেশাব খেত, নিজের পেশাব নিজেই খেত। তো ভালো না তাহলে এমনি ওকে গিয়ে আর সে প্রধানমন্ত্রী ছিল, যে প্রধানমন্ত্রী ছিল তেমনি পেশাব খায়। তো বোঝা যাচ্ছে যে পেশাবে ও 1% হোক, 0.5% হোক, 99.9 খারাপ হোক, ওটা ওরা বেশি জানে। কিন্তু কথা হচ্ছে কিছু ভালো আছে। ওকে বলা হয়েছে যে আপনার যে রোগ, এই রোগের অসুখ হচ্ছে আপনার নিজের পেশাব বাসি পেটে আপনাকে খেয়ে দাও। জি হ্যাঁ। তো দুনিয়াতে যতই খারাপ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো থাকতে পারে। মদ সম্পর্কে আল্লাহ এই কথাই বলেছেন, মদে কিছু ভালো আছে, সবকিছুই খারাপ তাতে আছে। এই জন্য ড্রাইভাররা কাফের, বেদিন, ফাসেক মুসলিম সমাজের যারা পেশাদার ড্রাইভার, সারা রাত ট্রাক চালাবে, বাস চালাবে মদ খেয়ে, যাতে রাত জানতে পারে। তাই না? সৌদি আরবে মদখোর ড্রাইভার নাই, তখন ওই ইয়েগুলো বিচি চাপাইতে থাকে, তাই না? অথবা আরো কিছু এই যে কি ইয়েগুলো পাওয়া যায়, কি বলছে, বিভিন্ন রকম যে ড্রিঙ্ক যেগুলো, এইগুলো খাই। অথবা কফি, পাওয়ারফুল কফি দেন যাতে ঘুম না আসে সারা রাত, এগুলো করে। তো আল্লাহ পাক হালালও রেখেছেন আর হারামও রেখেছেন। তো হারামের মধ্যেও, খারাপ নোংরার মধ্যেও সামান্য কিছু ভালো আছে দুনিয়াতে, আর ভালোর মধ্যে সামান্য কিছু খারাপ থাকতে পারে দুনিয়া। জান্নাতে
আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক জান্নাতকে এমন করে তৈরি করেছেন, লেখক বলছেন ওয়াল্লাহু সুবহানাহু, আল্লাহ পাক জাআলা তাইয়্যিবা বিহাযাফিরিহি, পাক পবিত্র ভালোটাকে পুরোপুরি কোথায় রেখেছেন? ফিল জান্নাহ, জান্নাতে। ওয়া জাআলাল খাবিসা বিহাযাফিরিহি ফিন্নার, আর নোংরা বস্তুকে, নোংরা জিনিসকে, সমস্ত নোংরামিকে পুরোপুরি কোথায় রেখেছেন? ফিন্নার, জাহান্নামের আগুনে। দুনিয়ার আগুনে কিছু ফায়দা আছে? ফায়দা নেই? কত ফায়দা আছে। দুনিয়ার আগুন না থাকলে কিছু রান্না করেই খেতে পারতেন না, কাঁচাই খেতে হইতো সব, ঠিক কিনা? ফায়দা তো আছে দুনিয়ার আগুনে, কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কত বাস আর কত সিএনজি আর কত বাড়িঘরকে এই ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা জ্বালিয়ে দিচ্ছে, যেই দলেরই হোক না কেন জ্বালিয়ে দিচ্ছে, তাই না? জালেমরা জ্বালিয়ে দিচ্ছে, রাতের অন্ধকারে জ্বালিয়ে দিচ্ছে। ফাদারুন উখলিসাত লিত-তাইয়্যিব, এমন একটা ঘর রয়েছে যেটা ভালোর জন্য একবার নিখুঁত নির্ভেজাল করা আছে, ভালো ছাড়া কোনো মন্দ নেই। ওয়াদারুন উখলিসাত লিল খাবাইস, আর এমন একটা ঘর রয়েছে, হ্যাঁ, জগৎ রয়েছে যেটাকে নোংরার জন্য, নোংরা বস্তুর জন্য, হ্যাঁ, নোংরা লোকদের জন্য, হ্যাঁ, নোংরা অবস্থার জন্য আল্লাহ পাক কি করেছেন? নিখুঁত নির্ভেজাল খালিস নোংরামি ছাড়া কিছু নেই, খারাপ ছাড়া কিছু নেই, আর খারাপ ছাড়া কেউ যাবেও না ওখানে। দারুন মাজাজা ফিহাল খাবিসা বিত-তাইয়্যিব, আর একটা তৃতীয় জগৎ রয়েছে, ঘর রয়েছে যেখানে আল্লাহ মিক্স করেছেন, সংমিশ্রণ করেছেন খবিসের তৈয়বের সাথে, নোংরা জিনিসকেও রেখেছেন আর ভালো জিনিসকে রেখেছেন। আপনি ইচ্ছা করলে রাত্রে গিয়ে হালাল জিনিস খেয়ে শুইতে পারেন, আবার হারাম খেয়ে শুইতে পারেন, ঠিক কিনা? হ্যাঁ, মার্কেটে আপনি হালালও পাবেন, হারামও পাবেন। ওয়াহিয়া হাযিহিদ দার, কোনটাতে সংমিশ্রণ আছে ভালো মন্দের? বলছে এই জগৎ, দুনিয়ার জগৎ। ফাইযা কানা ইয়াউমুল মাআদ, যখন কিয়ামত হয়ে যাবে, প্রত্যাবর্তনের দিন হয়ে যাবে, মানে পরকাল হয়ে যাবে, মাইয়াজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, তখন আল্লাহ পাক নোংরাদেরকে, হ্যাঁ, ভালো মানুষ থেকে আলাদা করে দেবেন। কাফের আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও, হ্যাঁ, খুনিরা আলাদা হয়ে যাও। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোরআনে নাই? ওমতাজুল ইয়াউম, আজকে তোমরা আলাদা হও। কি ভালো মানুষদের মধ্যে একাকারে লুকিয়ে আছো? চোর, হ্যাঁ, খুনি, মুশরিক, নাস্তিক, কোথায় লুকিয়ে আছো? ওমতাজুল ইয়াউম, আজকে পৃথক হও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা অপরাধী, আলাদা হও। আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনে বলেছে। এটা এখানে লেখক প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে। বলছেন ফায়দা কানা ইয়াউমুল মাআদ, যেদিন কিয়ামত হবে, মাইয়াজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, সেই দিন আল্লাহ খবিসদেরকে, পাক পবিত্র ভালো মানুষ থেকে নোংরাদেরকে ভালো মানুষদের থেকে আলাদা করে দেবেন। ফাআদাল আমরু ইলা দারাইনি ফাকাত, যার ফলে দুনিয়াতে ভালো মন্দ, ভালো মানুষই ছিল, মন্দ ছিল, মুমিনও ছিল, কাফেরও ছিল। ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, মুমিন কাফের দুই রকমই দুনিয়াতে ছিল, ভালো মন্দ কাজও ছিল, ভালো মন্দ কথাবার্তাও হইতো, কেউ ভালো বলতো, কেউ মন্দ বলতো। আখিরাতে গিয়ে মাত্র দুটো ঘর থাকবে। ফাআদাল আমরু, শেষ পরিণাম কি হবে? ইলা দারাইনি ফাকাত, দুটো ঘর থাকবে, দুটো জগৎ থাকবে। একটা হচ্ছে দারুল জান্নাহ, দারুন নাঈম, আর একটা হচ্ছে দারু জাহান্নাম, দারুন নার, দারুল আযাব, আযাবের ঘর। অল মাকসুদ, উদ্দেশ্য হচ্ছে আমার যে আন্নাল্লাহ জাআলা লিশ-শাকাওয়াতি ওয়া লিস-সাআদাতি উনওয়ানান ইউরাফানি বিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভাগ্যের জন্য আর সৌভাগ্যের জন্য চিহ্ন বা লক্ষণ তৈরি করেছেন, যার দ্বারা চেনা যায় যে দুর্ভাগ্যকার আর সৌভাগ্যকার। আপনার কাজকর্ম, আপনার কথা, আপনার আকীদা, আপনার আমল প্রমাণ করবে যে আপনি ভাগ্যবান না আপনার ভাগ্য খারাপ। ওয়াকাদ ইয়াকুনু ফির রাজুলি মাদ্দাতান, আর কখনো কখনো একজন মানুষের মধ্যে দুই রকমের ধাতু আছে, মানে দুই রকমের গুণ আছে, ভালো কাজও করেছে আর খারাপও করেছে। মুসলিম সমাজের অধিকাংশ গুনাহগারদের অবস্থা, যারা বড় শিরক কুফরি পর্যন্ত পৌঁছেনি, ইমানকে নষ্ট করেনি, ইমান ভঙ্গের কোনো কারণ তাদের মধ্যে পাওয়া যায় না, ইমানের মধ্যে ঢুকিয়েছিল আর বেরিয়ে যায়নি, ইমান ইসলামের গণ্ডিতেই ছিল, কিন্তু তাদের মধ্যে দুই রকমের মাদ্দা পাওয়া যাচ্ছে, দুই রকমের ধাতু বা উপাদান পাওয়া যাচ্ছে। এদের কি হবে? তাহলে মুসলিম সমাজের গুনাহগার পাপিষ্টদের স্থান কোথায় হবে? জান্নাত একেবারে নিখুঁত নির্ভেজাল, ভালো আর ভালো, জাহান্নাম একেবারে নোংরা খবিস, নিখুঁত খবিস, নোংরা।
কোনো ওতে ভালো নেই, তো যাবে কোথায়? এই মাঝামাঝি লোকেরা পাপও করেছে, ভালো করেছে, মাতা পিতার সেবাও করেছে, হ্যাঁ, নামাজও পড়েছে, আর চুরিও করেছে, মিথ্যা কথা বলেছে, অথবা নামাজ পড়েছে জামাতে যায়নি, নামাজ পড়েছে গাফিলতি করেছে ইত্যাদি, বিভিন্ন পাপে জড়িয়ে থেকেছে, নেকির কাজও করেছে। এদের কি হবে? হ্যাঁ, মাঝখানে জানা মাঝখানে আল্লাহ রেখে দিবেন নাকি? এদের সম্পর্কে বলছেন লেখক যে ফাআইয়ুহুমা গালাবাত আলাইহি কানা মিন আহলিহা। এখন এর মধ্যে ভালো গুণ বেশি ছিল না মন্দ গুণ? দুটোই এর মধ্যে উপাদান ছিল বা ধাতু ছিল। ভালো ছিল, ভালো কাজও করেছে, ভালো কথাও বলেছে, আর মন্দ কাজও করেছে, মন্দ কথাও বলেছে। কোনটা প্রাধান্য পায়? যেটা বেশি প্রাধান্য পাবে কানা মিন আহলিহা, সেই ঘরের বসবাসকারী হবে, সেই ঘরে অবস্থানকারী হবে। তাহলে ভালোটা যদি বেড়ে যায়, নাকি বেড়ে গেল, তখন জান্নাতে চলে যাবে। আর যদি গুনাহ বেড়ে যায়, খবিস বেড়ে যায়, গুনাহর কথা, গুনাহর কাজ, গুনাহর আকীদা বেড়ে গেছে, তাহলে জাহান্নামে চলে যাবে। ফাইন আরাদাল্লাহু বিহি খাইরান তাহারাহু, আল্লাহ পাক যদি তার সাথে আবার কল্যাণের ইচ্ছা করেন, চলে গেল, খারাপ বেড়ে গেল, গুনাহ বেড়ে গেল, পাপ বেড়ে গেল, তার নোংরামি বেড়ে গেছে, দুনিয়ায় নোংরামি ছিল তার খুব বেশি, সেদিন জাহান্নামে চলে গেছে। আল্লাহ যদি তার সাথে কল্যাণের ইচ্ছা করেন, তাহলে তাহারাহু ক্বাবলাল মুআফাতি ওয়ালা ইয়াহতাজু ইলা তাতহিরি বিন-নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পাক করতে চান মুসলিম সমাজের যারা পাপিষ্ট, কারণ মুমিন তৌহিদ প্রতিষ্ঠাকারী ছাড়া, তৌহিদ যার ঠিক নেই, কাফের, হ্যাঁ, সে কখনো জান্নাতে যাবে না, সে কখনো জাহান্নাম থেকে বেরোবে না। সুতরাং ওদের কথাই কেন আসবে না? এমন মুমিন মুসলিম যার তৌহিদ ঠিক আছে, বড় শিরক থেকে মুক্ত আছে, ঈমান ইসলাম ভঙ্গ করেনি, এই কিন্তু বিভিন্ন পাপে জড়িয়েছিল, এদের জন্য যদি আল্লাহ পাক কল্যাণের ইচ্ছা করেন, এখন আল্লাহ পাক ওর জন্য কল্যাণের ইচ্ছা করেছেন, তো কল্যাণটা কখন পাবে সে? যদি দেখা যায় যে অল্প স্বল্পই তার খাবাসাত ছিল, নোংরামি ছিল, ওর মধ্যে মরিচা বা খাবাসাত বা নোংরামি নাপাকি অল্প স্বল্প ছিল, তাহলে দুনিয়াতে ধাক্কা খেয়েছে, দুর্ঘটনা ঘটেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, বালা মুসিবত এসছে, দিয়ে মাফ হয়ে গেছে। অল্প কিছু, অনেক লোক এরকম হবে, হয়নি, তাতেও হয়নি, আরো খাবাসাত ছিল, মরে যাওয়ার সময় কিছু খাবাসাতের বোঝা নিয়ে, নোংরামির বোঝা নিয়ে গেছে কবরে, তখন কবরে আজাব শুরু হলো, কবরে পাক করা শুরু হলো আজাব শাস্তি দিয়ে। এই কবরের আজাব দিয়ে 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 শাস্তি দিয়ে দিয়ে হয়তো পাক হয়ে গেছে, এখন খাবাসাতে মুক্ত হয়েছে। যেমন জং মরিচা লাগা লোহাকে পুড়াইতে গিয়ে একবার পুড়িয়ে হইল না, খানিকটা সাফ হয়েছে, আরো পুড়াইতে হবে, আরো পুড়াইতে হবে, তাই না? কয়েকবার পুড়িয়ে তারপরে তখন ওকে ধারালো বানাইতে হবে, ঠিক না? তো ওই রকমই খানিকটা এদের বিষয়টি। কবরের আজাব দিও না, ও খাবাসাত দূর হলো না, আরো খাবাসাত আছে, আরো খাবাসাত আছে। হাসরের মাঠে নিজের ঘামে হাবুডুবু করছে, বড়ই কষ্ট পাচ্ছে, আর তারপরে জাহান্নামে হয়তো যেতে হইল। যদি দেখা যায় যে না, জাহান্নামে যাওয়ার আগেই, কিন্তু দুনিয়াতে মতের আগেই অথবা কবরের জীবনেই কি হয়েছে, তার নোংরামি খাবাসাত সাফ হয়ে গেছে, নাপাকি অপবিত্রতা সাফ হয়ে গেছে। ওয়ালা ইয়াহতাজু ইলা তাতহিরি বিন-নার, এখন জাহান্নামের আগুনে ফেলে আর ওকে পাক করার, পবিত্র করার প্রয়োজন নেই। আল্লাহ দেখছেন আর কোনো প্রয়োজন নেই, জাহান্নামে ফেলার, পাক হয়ে গেছে। ক্বাবলাল মুআফা মানে তার ওয়াফাতের পূর্বে, দুনিয়াতে হয়তো ধাক্কা খেয়ে, হ্যাঁ, আল্লাহর হাতে ধরা খাওয়ার পূর্বে। আল্লাহর হাতে মানুষ ধরা খায় কখন? মৌতের সাথে। আর কর্ম করা, সংশোধন, তোবা করার কোনো আর সুযোগ নেই, ধরা খেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে। এখন যাবে কোথায়? খুব তো জুলুম অত্যাচার করেছো, খুব তো পাপ করেছো, যাবে কোথায়? তার আগে যদি হইলো হইলো, পাক হইলো হইলো, আর না হইলে জাহান্নামের আগুন দিয়ে কবর আযাবে ওইরকম শাস্তি পেল, তারপরে জাহান্নামে গেল। হয়তো হিকমাতুহু তাআলা তাবা আন ইউজাবিরুহু আহাদুন ফি দারিহি বিখাবাইসিহি, আল্লাহ পাকের একটি বড় হিকমত, বড় রহস্য হচ্ছে যে আল্লাহ পাকের প্রতিবেশী হবে তার ঘরে, আর শরীরে খাবাইস নোংরামি লেগে থাকবে, এটা হইতে পারে না। অর্থাৎ জান্নাতে থাকবে আর এখনো পাপের বোঝা আছে, এটা হইতে পারে না। তাহলে কি করতে হবে? মুসলিম পাপিষ্ট, কবর আযাব পেয়ে ওর গুনাহ মাফ হয়নি, এখনো শেষ হয়নি শাস্তি, আরো শাস্তি বাকি আছে। জান্নাতের খাবাইস আরো বাকি আছে, যেখানে ওর শরীরে লেগে আছে, নাপাকি লেগে আছে, এখনো যেতে পারবে না জান্নাতে। আখিরাতে হাসর মাঠে বিচার, হিসাব নিকাশ হয়েও জান্নাতে যেতে পারবে না, এখনো খাবাইস লেগে আছে তার,
তাহলে কি হবে? হ্যাঁ, এখন জাহান্নামে যেতে হবে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত তাবা অস্বীকার করে ইউজাবিরুহু, যে তার কোনো প্রতিবেশী হবে আহাদ ফিদারহি, তার এই নিয়ামতের ঘরে জান্নাতে, বিখাবাইসিহি, তার নোংরামি নিয়ে, এখনো পাপ আছে আর এই নোংরামি নিয়ে জান্নাতে চলে গেল ভালো মানুষদের সাথে, এটা হইতে পারে না। সুতরাং আল্লাহ কি করবেন? ফায়ুদখিলুহুন নার তুহরাতান লাহু, জাহান্নামে আল্লাহ এইরকম পাপিষ্ঠ যাদের ঈমান ঠিক ছিল কিন্তু মূল ঈমান ঠিক আছে, মূল ঈমান মানে শুধু কলমা পড়া নয়, মূল ঈমান মানে ঈমান ভঙ্গ করে নষ্ট করেনি, বড় শিরক করে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, নামাজ ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, কারণ নামাজ ত্যাগ করা কুফরি, এইরকম করেনি, ইসলাম ছিল কিন্তু অনেক পাপ ছিল তার সাথে। তো আল্লাহ পাক তাকে জাহান্নামে দাখিল করবেন তাকে পাক পবিত্র করার উদ্দেশ্যে। তাহলে মুসলিম গুনাহগার যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য কি? পাক পবিত্র করা। অনেক নাপাকি লেগে আছে, যা জাহান্নামে গোসল করে আয়। যেমন শরীরে যদি পেশাব পায়খানা লেগে থাকে তো বাড়িতে ঢোকার সাথে সাথে দৌড় দেবেন বাথরুমে, এই গোসল করে ক্লিন হ, তারপরে ঘরে ঢুক, তাই না? এখন জাহান্নামে কতদিন থাকতে হবে? বলছে যে এইরকম লোকদের জাহান্নামে অবস্থান হবে তার নোংরামি দূর হওয়ার উপর নির্ভরশীল। তার নোংরামি যদি তাড়াতাড়ি দূর হয়ে যায় 2-4-10 দিন জাহান্নামে থেকে পাক হয়ে গেছে, আর না হলে 2-4-10 বছর, হাজার বছর, শত বছর, লাখ কোটি বছর। আর তারপরে মূল ঈমান যদি থাকে তাহলে কখনো পাক পবিত্র হলে ফিরে আসবে। এখন খাবাইস মুক্ত হয়ে গেছে, নোংরামি মুক্ত হয়ে গেছে, নোংরা কাজ কথা যা কিছু করেছিল তার পানিশমেন্ট শাস্তি পেয়ে এখন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আল্লাহ পাকের প্রতিবেশী জান্নাতে হওয়ার যোগ্যতা এসেছে, সুতরাং জান্নাতে ফিরে আসবে। ওয়ালাম্মা কানাল মুশরিক খাবিসাজ জাত, কিন্তু মুশরিক যে ঈমান নষ্ট করে দিয়েছে, বড় শিরক করে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চেয়ে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, এইসব করে যারা মুশরিক হয়েছে, খাবিসাজ জাত, তার শরীরটাই খবিস হয়ে গেছে, তার মাথা থেকে পা পর্যন্ত আকীদা আমল সবকিছুই তার খবিস নোংরা হয়ে গেছে। লাম তুতাহিরুহুন নার, সেজন্য জাহান্নাম তাদেরকে পাক করতে পারবে না, জাহান্নাম পাক পবিত্র করতে পারবে না। কালকালবে, কুকুরের মতো, ইযা দাখালাল বাহর, যদি সমুদ্রে ডুব দেয়, কুকুর যদি সমুদ্রে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে ভালো করে গোসল করে, আর যদি পশ্চিমাদের মতো সাবান দিয়ে, স্পেশাল দামি দামি সাবান দিয়ে ঘুষে কুকুরকে যদি আপনি পরিষ্কার করেন, তারপরে কুকুর পাক হবে না। ঠিক তেমনি কাফের মুশরিক জাহান্নামে জ্বলে জ্বলে কিয়ামতের দিন থেকে শুরু করে আর কবর আযাব তো পেয়েছে চিরকাল জ্বলতে থাকবে, কিন্তু পাক হবে না। মুশরিকের অবস্থা এরকম হইল। মুশরিকের উদাহরণ তাহলে কেমন? কুকুরের মতো বা শুকুরের মতো। কুকুর শুকুরকে যতই গোসল দেন ভালো পানি দিয়ে, এমনকি জমজমের পানি দিয়ে, পাক হবে না। ওই রকমই কাফের মুশরিক জাহান্নামে জ্বলে জ্বলে কোনোদিন পাক হবে না। সুতরাং ওমা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে কোনোদিন বেরোতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে তাদের উপর হারাম করেছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছেন। কারণ আসতেই পারবে না, ওই নাপাকি নিয়ে জান্নাতে থাকার উপযোগী হয়নি। আর এই খাবাসাত, এই নোংরামি সাফ হচ্ছে না, জাহান্নামে চলে সাফ হবে না কোনোদিন। ওয়ালাম্মা কানাল মুমিন তাইয়িবান বারিয়া মিনাল খাবাইস, পক্ষান্তরে মুমিন পাক পবিত্র এবং সে খাবাইস নোংরামি মুক্ত। কানাতিন নারু হারাম, মুমিন সৎকর্মশীল মুত্তাকি আল্লাহ ভীরু যেহেতু পাক পবিত্র এবং তার গায়ে আকীদা আমলে কোন রকমের খাবাইস নোংরামি নেই, সেই জন্য জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম বেশ কিছু হাদিস রয়েছে বিভিন্ন আমলের ক্ষেত্রে, যে তার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি শিরক করবে না তার ক্ষেত্রে ফাইনাল্লাহ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আছে না? ফাইনাল হারাম আলান নার, জাহান্নামের হারাম করে দিবেন ওই রকম লোকগুলিকে। মান ক্বালা লা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মন্ত্রের জন্য নয়, হ্যাঁ, জাতিতে মুসলিম হওয়ার জন্য না, ইয়াবতাগি বিযালিকা
ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সে আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। যে আল্লাহ পাকের সন্তুষ্টি চাইবে সে বেনামাজি হতে পারে না, আধা নামাজি হতে পারে না। কারণ বলছে আল্লাহ তুমি মাবুদ, আর কেউ মাবুদ নাই, তো ইবাদত করো। প্রথম ইবাদতই তো নামাজ। নামাজেই যদি গলত থাকে, নামাজেই যদি ঘাটতি থাকে, তাহলে কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ পূরণ করলে? এর আগে আকীদাতুত তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী এগুলি পড়া হয়েছে। সেগুলিকে এই আলোচনার সাথে মিলিয়ে নিলে পুরোপুরি বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা কখনো বলা হয়নি। যেখানে বলা হয়েছে ওর সাথে আল্লাহ পাকের ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা যার উদ্দেশ্য থাকবে। যেই ব্যক্তি খালেস নিয়তে বলবে, অন্য হাদিসে রয়েছে খালেসা মিন কলবিহি, অন্তরের সততার সাথে, ইখলাসের সাথে, যে আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর অঙ্গীকার করে তোমার ইবাদতের জীবন কাটবো, আর কোন রকমের শিরক করব না, এই ওয়াদা তোমার সাথে করছি। মুমিনের মধ্যে এমন কোন যখন নোংরামি নেই, তাহলে তাকে পাক পবিত্র করার কোনো প্রয়োজন নেই। শরীর পরিষ্কার হয়ে আছে, অফিসে ছিলেন, সেই সময় আপনি মাশাআল্লাহ এসিতে ছিলেন, শরীরে কোনো নাপাকি লাগেনি, ঘামে নিজে দুর্গন্ধ ছড়াচ্ছে, ঘামও হয়নি, আবার বসলেন এসির গাড়িতে, বসলেন বাসায় গেলেন, আবার এসিতে ঢুকলেন, শীতকাল ঠান্ডার সময় একটু ঘাম হয়নি যে গন্ধ হবে, আর নাপাকি তো শরীরে লাগেইনি, তো বাসা গিয়ে আবার গোসল করা কি ফরজ আছে? গোসল করা ফরজ নেই। গা ধোয়া, শরীর ধোয়া কি ফরজ আছে? না। কিন্তু কাপড়ে, শরীরে যদি পেশাব পায়খানা লেগে থাকতো আর বাইরে থেকে বাড়িয়ে যেতেন, তাহলে আপনার জন্য গোসল করা জরুরি ছিল। মুমিনের মধ্যে এমন কিছু নেই যে তাকে পাক পবিত্র করতে হবে জাহান্নামে দিয়ে। সেজন্য আল্লাহ পাক মুমিন, সৎকর্মশীলকে, মুত্তাকি, আল্লাহ বিরোধীদেরকে, যারা সংযত পাক মুক্ত জীবন যাপন করেছে, তাদেরকে আল্লাহ পাক কখনো জাহান্নামে দেবেন না। ফাসুবহানা মান বাহারাত হিকমাতুহুল উকুল, সেই সত্তা পাক পবিত্র যার হিকমত মানুষের জ্ঞান বিবেককে হতভম্ব করে দিয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি আদেশ নিষেধে, কথায়, কাজে, আর আল্লাহ পাকের সৃষ্টিতে, জান্নাত জাহান্নামে, সৎ লোকদেরকে উত্তম বদলা দেওয়া, অসৎদেরকে শাস্তি দেওয়া, এর জন্য তৈরি করা, জান্নাত জাহান্নাম তৈরি করা, দুনিয়া আখেরাত দুই ভাগে ভাগ করা, ইহজগৎ পরজগৎ করা, সমস্ত কিছুতে আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে, যাতে মানুষ চিন্তা করলে হতভম্ব হয়ে যাবে। হ্যাঁ, যে মানুষ শুধু গরু ছাগলের মতো খাবে আর দুনিয়া থেকে চলে যাবে, এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।